চর ভদ্রাসনের চাঁদা আদায়ের উদ্দেশ্যে মার্কেটে তালা ও ৩টি ভবন দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে আশিস কুমার সাহার প্রতিবেদনে। ফরিদপুরের চর ভদ্রাসন গার্লস স্কুল রোডে জমি ক্রয় করে নির্মিত 3টি ভবন স্থাপন করে বসবাস করছেন মোহাম্মদ আসলাম মোল্লা, সাইদ মোল্লা ও মোস্তফা মোল্লা। হঠাৎ করে একদল সন্ত্রাসীরা জোরপূর্বক দখলের চেষ্টা ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং ভাড়াটিয়াদের উচ্ছেদের হুমকি এবং সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, বৈধভাবে জমি ক্রয় করে ভবন নির্মাণের পর থেকেই তারা হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি সংঘবদ্ধভাবে এসে তারা মার্কেটের তালা ভেঙে নতুন তালা লাগানোর ভবনে প্রবেশ করে ভাড়াটিয়াদের বেরিয়ে যাওয়ার হুমকি এবং ভাঙচুর চালানো হয়। ভবনের ভাড়াটিয়া ও অফিস পরিচালনাকারীরাও হুমকির অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যর জরুরি হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। কি কারণ, এই কারণগুলো আমাদের একটু বলবেন। কারণটা হলো আমরা 5 বছর আগে জায়গা কিনছি, বর্তমানে 3 শতাংশ জায়গা কেনার পর আমরা ওই যে বাড়িটা করছি, ওই ইলেকশন করছি সব কিছু আমরা করছি। আর দ্বিতীয় কথা হলো বাবুল ভাইয়ের আর কিছু লোক আছে তার আত্মীয় স্বজন পরিচয় দিয়ে সেগুলা। এই মুহূর্তে আমি আছি ফরিদপুর চরভদ্রাসন উপজেলার বাজারের পাশে গার্লস স্কুল রোড বরাবর একটি স্থানে, যেখানে আমরা জানতে পারলাম যে আসলাম, সাইদ এবং মোস্তফা 3 মামা ভাগ্নে মিলে 28 পয়েন্ট হঠাৎ করে এসে তারপরে তো এই বিল্ডিং আমাদের তালা মানে না, বলছে 1 ঘন্টার ভিতরে খালি করে দেবে। আচ্ছা, তো বিল্ডিংটা আপনারা ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? যারা খালি করতে বলছে তাদের কাছ থেকে নাকি বিল্ডিং এর? আমি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির মেম্বার, এই যে দেখেন উপজেলা বিএনপির রানিং মেম্বার এবং যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই যে দেখেন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। আপনি কি আপনার এই যে দেখেন নেতৃবৃন্দকে এই ব্যাপারে এই যে দেখেন আমি করেছেন? অবশ্যই এই যে আরাবত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ সর্বদর্শন উপজেলা কমিটির আমি সভাপতি। আচ্ছা, তো এরপরও আমার স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারটা অবহিত আর স্থানীয় প্রশাসন মৌখিকভাবে আমি অবগত করছি, পরে আমার এটা খুলে দিচ্ছে, ওইটা খুলে দিচ্ছে, এই জন্য আমি আর এটার মধ্যে জানি। আমি জেলা বিএনপির যে আহ্বায়ক সৈয়দ মুদারিস আলী ইসা ভাই তাকে জানাইছি, আমার যে সদস্য সচিব কিবরিয়া স্বপন ভাই তাকে জানাইছি। আমি আমার এমপি সাহেবের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। আচ্ছা, এরা আমরা যতদূর জানলাম সাইদ সাহেব এবং আসলাম সাহেব হলো আপনার সম্পর্কে আত্মীয়। জি, মামা। আপনারা পাশাপাশি 3 জন বিল্ডিং করেছেন। তো 3টা বিল্ডিং একসঙ্গে তালা মারতে গেছিল, আপনারটা খুলে দিছে। হয়তো বা আপনার বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে বা বিভিন্ন সময় আপনি ভুক্তভোগী হয়েছেন, সেক্ষেত্রে আপনি মিডিয়ার শরণাপন্ন হয়েছেন এবং সে অনুযায়ী আপনি আপনার হয়তোবা সহায়তা পেয়েছেন। কিন্তু আপনার ওই সাইদ এবং আসলাম সাহেব তো তারা এ ধরনের কোনো রাজনৈতিক সহায়তা বা আইনি সহায়তা এখনো পাননি না। তারা জানে, তারা মনে হয় থানায় হয়তো দরখাস্ত করছে, এটা অবগত করছে, লিখিত অবগত করছে থানায়। এখন আমরা ওইরকম কোনো পাইছি কিনা আমি জানি না, তবে আমি এখন ব্যাপারটা কি করতে যাচ্ছেন? আমরা এটার বিচার চাই। কেন একটা বিল্ডিংকে একদিনে হইতে পারে না? আইন আছে, আদালত আছে। আমি যদি অন্যায়ভাবে এ জায়গায় বিল্ডিং করে থাকি, তুমি আইনের আশ্রয় নাও, আদালতের কাছে যাও। তুমি আমার আদালতে এসে আমার বিল্ডিং ভাঙিয়ে দেখ, তালা মারো, যা খুশি তাই করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারা কেন আমার বিল্ডিং এ তালা দিতে আসবে? এটা তো আপনার ক্রয়কৃত সম্পত্তি। আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার যে মালিক, আমি যার কাছে কিনছি, তার এখানে 88% জায়গা আছে। আমরা এই কয়েকজনে মিলে 28.33 জায়গা ক্রয় কিনছি। বাকি তার 58% জায়গা এখনো বাকি আছে। তার যদি তার কোনো দাবি থাকে, আমার প্রকৃত মালিকের কাছে তাদের দাবি থাকতে পারে, আমার কাছে তো না। তাহলে আপনারা এখন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন অবশ্যই, এবং যথাযথ আইনি সহায়তা আশা করছেন বাংলাদেশ সরকার। অবশ্যই এটা আমি আমার জেলা নেতৃবৃন্দ। এবং আরো একটা কথা আছে, এরা আমাদের যে মাননীয় এমপি সাহেব, উনি কিন্তু অত্যন্ত ভালো লোক, উনি খুবই ভালো। শহীদ ইসলাম বাবু ভাই আমার নেতা, আমি তার নির্বাচন করছি, আমি তার, সে আমাকে চেনে। আমি যেহেতু এই ব্যাপারগুলো কি তাকে জানিয়েছেন? আমি চেষ্টা করছি বাইরের সাথে, কিন্তু আমি অন্যান্য মাধ্যম দিয়ে জানাইছিলাম, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি নাই। তবে আমি অন্যান্য মাধ্যম দিয়ে বাইরে অবগত করছি, ভাই জানছে, বিষয়টা জানছে হয়তো বা ভাই। তো ভাই কিন্তু এই সমস্ত বিষয় ভাই কিন্তু আশ্রয় করছে। এরা কতিপয় কিছু লোক ভাইয়ের আত্মীয়তার পরিচয় দিয়ে বলে আমরা তার আত্মীয়, অমুক অমুক হ্যান ত্যান করে। এরা শুধু আমার জায়গা না, আরো জায়গা করতেছে। উপজেলার সামনে একটা জায়গা নিয়ে বিভিন্ন জায়গায়। আমরা যতদূর জানি যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোনো আত্মীয়তা, স্বজনপ্রীতি এবং দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেন না, এবং তার কোনো মন্ত্রী পরিষদ বা সংসদ
পরিষদের কাউকেও তিনি এই ধরনের আশ্রয় প্রশ্রয় দেন না। জি। তো সেক্ষেত্রে এই যে এমপি সাহেবের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড শুধু এগুলো যারা চরমপত্রণে কিছু লোক করছে। হ্যাঁ, এর মধ্যে মনে হয় অনেকেই আছে, আমি নাম বলবো না কারণ আমার একটা নিরাপত্তা, আমি আপনাদের বলে রাখি, এই যে আমি আজকে সাক্ষাৎকার দিতে বলতেছি, এটা যে আমার জীবনের আমার পরিবারের কিন্তু কোনো গ্যারান্টি না, নিশ্চয় যদি হয় কোনো ক্ষয়ক্ষতি হয়, এই যে আমি যাদের নাম বললাম এরা আমার সমস্ত কিছুর জন্য দায়ী। আর একজন আছে বিপি মোস্তফা, সেই সেই সমস্ত গণ্ডগোল সে থাকে গ্রিসে আইসে এই সমস্ত গণ্ডগোল। এই যে যাদের যাদের আমি বলছি আমার পরিবার এবং আমার জীবনের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই সমস্ত লোক তার নাম বিপি মোস্তফা হলো কেন? উনি চরপ্রদর্শন কলেজের সাবেক বিপি, সে এখন গ্রিজে থাকে। সেটা তো যখন তার পড়ালেখা ছিল তখন সে তখন BP মানে ওইটাই সে পরবর্তীতে বিপি পদ ব্যবহার করতে পারে না। সে ভাই এদেরকে অধিকাংশ লোককে 5ই আগস্টের আগে আমরা কোনো জায়গায় দেখি না, এরা দেখে না। এই যে রুবেল জুয়েলের কথা বললাম, এই যে দেখেন এদের ছবি দেখেন, এরা নিশ্চয় চৌধুরী আওয়ামী লীগের দোসর ছিল এরা। বক্তব্য শর্ট করবে হ্যাঁ, পরে দেখেন। আচ্ছা, এরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সময় এই নিক্সন চৌধুরীর কাছে যে তৎকালীন নিক্সন চৌধুরীর তার সময় নিক্সন চৌধুরীর নাম ভাঙাইছে আর এখন আমার চৌধুরী সাহেব বাবুর নাম ভাঙায়। এরা পিএস বাসার ছিল, উপজেলা চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ কাউসার ছিল, উপজেলা যুবলীগের ছিল রাসেল মন্ডল, যুবলীগের সেক্রেটারি। এদেরকে মিলিয়ে এরা গ্রুপ করে আমাদেরকে তখন ইলেকশন চৌধুরীর জায়গায় সালিশ নিতে করতে, সেই সালিশও কিন্তু তারা আমার সাথে পারে নাই। উপজেলা ইউনো অফিসে সালিশ হয়েছে, বর্তমান বিএনপি সরকারে এরপরে করার চেষ্টা করছে, তাই তো? এরপরে জি অন্তর্বর্তী সরকারের সময় তারা আমাদের আর্মি পর্যন্ত, আর্মি ক্যাম্প পর্যন্ত ভোজপুর আমার চেয়ারম্যান নিচ্ছে, সেখানেও আমার